আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি রায় ও মার্টিন বসুমিত্রার ষষ্ঠ শ্রেণীর প্রথম পরীক্ষায় মূল্যায়ন 2026-এর বাংলা বিষয়ের যে 7 দাগের প্রশ্নপত্রটি রয়েছে, অর্থাৎ রানী বিনোদী মঞ্জুরি গভর্নমেন্ট গার্লস স্কুল এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি সমাধান করব। প্রশ্নপত্র সমাধান করার আগে বলে দিই, তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবে। প্রথমে একে দাগে আছে সঠিক বিকল্পটি বেছে নিয়ে লেখো। একের এক আছে কুমড়ে পোকা বাসা বানানোর জন্য যে মাটি সংগ্রহ করে তা হলো, এটা হবে কাদামাটি। এরপর একের দুই আছে এমু পাখির বাসস্থান, এটা হবে আন্দিজ পর্বতমালা। এরপর একের তিন আছে এটা হবে আঁচল পেতে বিশ্বভুবন ঘুমোচ্ছে এইখানে। এরপরে একে দাগে চার যেটা আছে কবি অরুণ মিত্র কথা দিয়েছিলেন, এটা হবে ঘাস ফড়িংকে। এরপরে একে দাগে পাঁচ আছে নির্লোভ মানুষের সংখ্যা খুব কম, এটা প্রদত্ত বাক্যটিতে বিসর্গ সন্ধিযুক্ত পদটি হলো, এটা হবে নির্লোভ। এরপরে একে ছয় যেটা আছে অন্তরাত্মা শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদটি হলো, এটা হবে অন্তর্যুক্ত আত্মা অর্থাৎ ক্ষয়েরটা। এরপরে একে সাত যেটা আছে অনির্দিষ্ট সংখ্যাটি হলো, এটা হবে গোটা চারেক। এরপরে একের আট যেটা আছে আজ একাদশী তাই ঠাকুমার জন্য কয়েকটি সন্দেশ কিনতে হবে, উক্ত বাক্যে পূরণবাচক শব্দটি হলো, এটা হবে একাদশী। এরপরে দুই দাগে আছে নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও। দুই দাগের একইটা আছে শঙ্করের স্বপ্নে বাতাসের রং কি? শঙ্করের স্বপ্নে বাতাসের রং নীলচে। এরপর দুই দুই আছে হাতিকে পিছনে যেতে বললে মাহুত কোন শব্দটি ব্যবহার করেন, এটা হবে ভরি। এরপরে দুইয়ের তিন আছে কে মিহিন সাদা ধুলো ওড়ায়, এটা হবে বাতাস মিহিন সাদা ধুলো উড়ায়। এরপরে দুইয়ের চার যেটা আছে পাইনের পোশাকের রং কি? পাইনের পোশাকের রং রূপালী। এরপরে দুইয়ের পাঁচ আছে তিব্বত যাওয়া সিধে রাস্তা কোনটি? এর উত্তরটি হলো বেড়ালের মতে তিব্বত যাওয়ার সোজা রাস্তাটি হলো কলকাতা, ডায়মন্ড হারবার, রানাঘাট, তারপর তিব্বত। এই পথে সোয়া 1 ঘন্টার মতো সময় লাগা উচিত। এরপরে দুইয়ের ছয়টা আছে গেছো দাদা কোথায় থাকেন? গেছো দাদা গাছে থাকেন। এরপরে দুইয়ের সাত যেটা আছে সাত দুগুণে কত হয়? কে কাকে এই প্রশ্ন করেছিল, এটা হবে কাকেশ্বর কথককে এই প্রশ্ন করেছিল। এরপর দুইয়ের আর যেটা আছে সংক্ষেপে বুড়োর চেহারার বর্ণনা দাও। এর উত্তরটি হলো, এর উত্তরটি আমি বলে দিচ্ছি, তোমাদের বইতে আছে 1.5 হাত লম্বা এক বুড়ো, তার পা পর্যন্ত সবুজ রঙের দাড়ি, হাতে একটা হুকো, তাতে কলকে টলকে কিছু নেই, আর মাথা ভরা টাক। এতটা তোমরা বলে দেবে। এরপরে দুইয়ের নয় যেটা আছে সন্ধি বিচ্ছেদ করো প্রাতরাস, এটা হবে প্রাতযুক্ত আস প্রাতরাস। এরপর দুইয়ের 10 যেটা আছে এমন একটি দৃষ্টান্ত দাও যেখানে বিসর্গ পরিবর্তিত না হয়ে এক থেকে গেছে, এটা হবে যেমন হচ্ছে দয় হস্যকার বিসর্গযুক্ত সাধ্য সমান দুঃসাধ্য। এরপরে দুইয়ের 11টা আছে মৌলিক শব্দ কাকে বলে? এর উত্তরটি হলো যে শব্দকে আর ভাঙা যায় না অথবা শব্দটিকে ছোট খণ্ডে বিশ্লেষণ করলে আর কোনো অর্থ পাওয়া সম্ভব হয় না, সেই জাতীয় অবিভাজ্য শব্দগুলিকে সিদ্ধ শব্দ বা মৌলিক শব্দ বলে। উদাহরণ কালো, চোখ, মাছ, জল ইত্যাদি। এরপরে দুইয়ের 12 যেটা আছে প্রবীণ শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কি? এর উত্তরটি হলো এই যে প্রবীণ শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হলো যে ব্যক্তি বীণা বাজাতে পটু। এরপরে দুইয়ের 13 যেটা আছে এমন একটি যৌগিক শব্দের উদাহরণ দাও যেখানে ধাতুর সঙ্গে শব্দাংশ জোড়া হয়েছে, যেমন হচ্ছে যে ফুট ধাতুযুক্ত অন্ত ফুটন্ত। এরপরে দুইয়ের 14 যেটা আছে পান শব্দটির প্রচলিত অর্থ কি? পান শব্দটির প্রচলিত অর্থ হলো তাম্বুল। এরপরে 3 দাগে আছে নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। 3 দাগে একইটা আছে বলো বলতেই হবে, কাকে একথা বলা হয়েছে? উদ্দিষ্ট ব্যক্তিকে কোন কথা বলতে হবে বলে দাবি জানানো হয়েছে?
এর উত্তরটি হলো এখানে প্রশ্নোক্ত কথাটি শঙ্করকে বলা হয়েছে। আর কোন কথা এটা হবে? এমু পাখির কথা শঙ্কর কোথা থেকে শুনেছে এবং কিভাবে এমন কথা বলল তা বলতে দাবি জানানো হয়েছে। এরপরে 3-2 যেটা আছে, কুমোরে পোকা বাসা বানানোর প্রস্তুতি কিভাবে নেয়? এর উত্তরটি হলো ডিম পাড়ার সময় হলেই কুমোরে পোকা বাসা তৈরির জন্য উপযুক্ত স্থান খোঁজে। 2-4 দিন ঘুরে ফিরে মনের মতো স্থান দেখতে পেলে তার আশপাশে ঘুরে বিশেষভাবে পরীক্ষা করে দেখে, বারবার করে জায়গাটাকে দেখে নেয়। তারপর যতটা সম্ভব নিকটবর্তী স্থানে কাদামাটির সন্ধান করতে আরও 2-3 দিন কেটে যায়। কাদামাটির খোঁজ পেলেই বাসা নির্মাণের স্থান থেকে সেখানে যাতায়াত করে রাস্তা চিনে নেয়। 40-50 গজ এমনকি 150-200 গজ দূর থেকেও তারা মাটি সংগ্রহ করে থাকে। এরপরে 3-3 যেটা আছে, পাম গাছের বুক বেদনায় ভরা কেন? এর উত্তরটি হলো দিগন্ত বিস্তৃত মরুভূমির রুক্ষ তপ্ত ছায়াহীন পরিবেশে পাম গাছকে একা দাঁড়িয়ে দিন কাটাতে হয়। প্রচুর ডালপালা সেখানে সৃষ্টি হয় না, ফলে পাম গাছকে একাকিত্বের মধ্যেই বেঁচে থাকতে হয়। উষ্ণ মরুতটে সে একা দাঁড়িয়ে থাকে, তৃষ্ণায় তার বুক ফেটে যায়। এমন দুঃখের জীবন নিয়ে কেউ কখনো সুখী হতে পারে না। পাম গাছের বুক তাই বেদনায় ভরা। এরপরে 3-4 যেটা আছে, মাছরাঙা পাখির রং কবির চোখে কিভাবে ধরা পড়েছে? এর উত্তরটি হলো প্রকৃতি তার অকৃপণ দানের জীবকে সাজিয়ে তোলে। প্রকৃতির বিভিন্ন রং মাছরাঙার পাখায় অর্থাৎ সারা শরীরে মাখামাখি হয়ে আছে। মাছরাঙার শরীরে যেন সূর্যের আলোর বিচ্ছুরণ ঘটেছে, তাই সেখানে নীলের তীব্র ও শান্ত বাহার যেমন আছে, তেমনি লাল হলুদ সবুজের সমাবেশও রয়েছে। প্রকৃতির নানা রঙের সমাবেশ যেমন মন ভালো করা রোদের মধ্যে আছে, তেমনি আছে মাছরাঙা সৌন্দর্যে পূজারী কবির চোখে মাছরাঙা রঙের বাহার ঔজ্জ্বল্যভাবে ধরা পড়েছে। তাহলে আজকের ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণী বাংলা বিষয়ে যে 7 দাগের প্রশ্নপত্রটি ছিল তা আজ সমাধান করলাম। আর ভিডিওটি শেষ কয়েকে বলে দিই, তোমরা যারা আমাদের চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং এই ভিডিওটিকে লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবে।